ওই জন্য কিছু লোক মানে আকামা বানায় অবৈধ হইয়া ওরা ঘরে পুলিশে ধরে, এই দেশে পাঠায়, আবার অরিজিনাল আকামা ছাড়া কাজ মেলে না। এই সে আছে কিছু প্রবাসী যাই দেখেন আপনারা 2 বেলা যে খানা তাও খাইতে পারতেছে না, কাজের লাগে হাগা করতে আছে। আর কিছু প্রবাসী খুব শান্তিতে আছে, যেমন ধরেন আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন দেশ থেকে আসলেন? আমি আসছি ভাই সৌদি আরব থেকে। সৌদি কোথায় থাকেন আপনি? আমি থাকি জিজান। জিজান। জি। তো আপনি জিজানে আপনি যেখানে থাকেন এর আশপাশে কি এখনকার যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি কোনো কিছু হয়েছে? ইনশাআল্লাহ ওখানে এখন জিজানে কোনো এভাবে কোনো যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি। ভালো আছেন জিজান যারা? ইনশাআল্লাহ ভাই খুবই ভালো আছে ওখানে। আপনি এখানে কি কাজে আছেন? ওখানে আমি একটা আপনার একটা শরিকায় কাজ করি আর কি, কোম্পানি আরামকো। আরামকো? জি, ওখানে আমি সাপ্লাইয়ের মাধ্যমে আছি আর কি, ওই শরিকা মানে কোম্পানি। কোম্পানিকে আরবিতে শরিকা বলে আর কি। আচ্ছা, গুড। জি। তো ওই কোম্পানি কি কোম্পানি এটা? এটা হইছে আপনার আরামকো। আরামকোতে কি আরামকো এটা এখানে মনে করেন আরামকোটা একটা প্রজেক্ট ভিতরে এখানে চলতে আছে আপনার ওই যে আপনার সৌদি যেমন আবাসিক এলাকা না, আবাসিক এলাকা ওই আরামকো রেডি একটা দিয়ে আর কি এটা। আর পাশে আছে আপনার তেলের ডিপো, তেল গ্যাস। ওইখানে তেলের ইয়াও আছে না? আছে, সাগর পারে আছে। এটা একবার জিজানে মনে করেন একবারে শেষ সীমানা। জানে জি। মনে করেন এ সাইডে আর কোনো সৌদি আরব নাই, একবার ইয়েমেন বর্ডার। ওই পাশে ইয়েমেনের বর্ডার। জি জি। আচ্ছা, তো আপনি কতদিন যাবত আছেন সৌদি? আমি 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস। জি, ওই একই জায়গায়। জি একই কোম্পানি। এখানে বাঙালি কেমন আছে আরো? বাঙালি আছে মেলা ভাই ইনশাআল্লাহ। প্রচুর বাঙালি না? ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম শামীম। শামীম। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার ঝালকাঠি। ঝালকাঠি। জি। আজকে কতদিন পরে আসলেন দেশে? আমি আসছি কালকে, আমি 10টায় জিজান থেকে উঠছি এবং আপনার 11:30টায় নামছি আমি রিয়াদ থেকে আমার 2:25 ফ্লাইট। আমি এখানে নামছি কত 10টা হয়তো 15-20 এরকম। কোন এয়ারলাইন্সে আসলেন? আমি আসছি সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সে? বাংলাদেশ বিমানে ট্রাই করেন নাই? না, আমি ওটা না, আমি 3 মাস আগে টিকিট কেটে রাখছিলাম আচ্ছা। অফারের জন্য, সেই টিকিট আমি আসছি ইনশাআল্লাহ। আচ্ছা। হয়তো বাংলাদেশ বিমানে একটু সমস্যা, আপনার যদি বাহিরে যেমন দুবাই তারপর অন্যান্য জায়গায় যে ট্রানজিট হয় একটু সমস্যা, কিন্তু এটা আমি এসেছি ডাইরেক্ট সৌদি, এই জন্য। বাংলাদেশ বিমান তো ডিরেক্ট ফ্লাইট। হ্যাঁ, এটা সমস্যা, কারণ আমাদের দেশের বিমান তো প্রবাসীরা বাংলাদেশে। এটা যে মাঝখানে যুদ্ধের কারণে একটু অন্যান্য জায়গায় ট্রানজিট যেটা দেয়, ওই ট্রানজিট বিমান একটু সমস্যা। আর আমি তো মনে করেন ডাইরেক্ট সৌদির ভিতরে ডাইরেক্ট আসছি, জিজান দেয়া রিয়াদ দেয়া ঢাকা। মানে আমাদের তো অসংখ্য প্রবাসী, সবাই যদি বাংলাদেশ বিমান ইউজ করে তাহলে দেশের বিমান এয়ারলাইন্স দেশের সম্পদ দেশে থাকবে, তাই না? জি, আমি মনে করেন আমি এটা কাটি না, কারণ আমার সময় সুযোগ ছিল না, ওইটা অফার ছিল দেখে আমি সৌদি আরবে টিকিট কাটছি। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। ভালোভাবে আসছেন তো না? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। গাড়ি আছে? হ্যাঁ, গাড়ি আমার ভাই নিয়ে আসছে। জি। তো সাবধানে যাবেন। ওকে ভাইয়া। নিরাপদে বাড়িতে পৌঁছান ইনশাআল্লাহ। তো প্রবাসী হিসেবে প্রবাসী টিভিতে কিছু বলা আছে আপনার? বলার তো অনেকই আছে, আবার কিছু বলার নাই। প্রবাস মনে করেন বর্তমানে পরিস্থিতি হয়তো কর্মের দিক দিয়ে একটু সমস্যা। কর্ম বলতে ধরেন আমরা হাজারো প্রবাসী আছি, কিছু প্রবাসী যাই দেখেন আপনারা 2 বেলা যে খানা তাও খাইতে পারতেছে না, কাজের লাগে হাগা করতে আছে। আর কিছু প্রবাসী খুব শান্তিতে আছে, যেমন ধরেন আমি ইনশাআল্লাহ 4 বছর মনে করেন খুবই শান্তিতে আছি মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর মনে করেন ভালো থাকার জন্য পরামর্শ কি প্রবাসীরা ভালো থাকার জন্য? পরামর্শ ভাই এটা হইছে, সৌদি আরব মনে করেন যে বেশিরভাগ কিছু দালাল আছে বাঙালি, ওরা মনে করেন বেশিরভাগ সৌদি কফিল থেকে একটু মানুষ হয়রানি হয়। যেমন ধরেন কিছু বাঙালির মাধ্যমে সৌদিরা তারা আকামা বানায়, ওরা মনে করেন এটা একটা সিন্ডিকেট করে আর কি। ওই জন্য কিছু লোক মনে করেন আকামা বানায় অবৈধ হইয়া ওরা ঘরে পুলিশে ধরে, এই দেশে পাঠায়, আবার অরিজিনাল আকামা ছাড়া কাজ মেলে না, এই বাইসে। আচ্ছা, তো সেক্ষেত্রে আকামা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কি করা উচিত? করা উচিত আছে, মনে করেন হয়তো ওখানে অফিস আছে, ওখানে বাংলাদেশের দূতাবাস আছে, ওখানে যাই তারা ওখানে কথা বললে, অভিযোগ করলে আকামা বানাবার আর সুযোগ দেয়, একটা সুযোগ, টাকা লাগে প্রচুর ভাই, কিন্তু সুযোগ দেয়, আকামা বানার সুযোগ দেয়। আচ্ছা জি। তো আপনি যে অভিযোগের যে ব্যাপারটা বললেন সেই বিষয়ে আমরা সম্পৃক্ত করতে চাই, আপনার মাধ্যমে প্রবাসী দর্শকদেরকে জানাতে চাই যে প্রবাসী টিভি সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, যেটা হচ্ছে প্রবাসীদের জন্য আইন সহায়তা কেন্দ্র, সেখান থেকে প্রবাসীদের জন্য আইনি সহায়তা দেওয়া হয়। অর্থাৎ আপনারা যারা ভুক্তভোগী প্রবাসী, কোনোভাবে আপনাদের সাথে অন্যায় হয়েছে, আপনাদের ভিসা নিয়ে কেউ জালিয়াতি করেছে কিংবা কমিটমেন্ট ঠিক রাখেনি, আপনারা কষ্টে আছেন, যদি উপযুক্ত প্রমাণসহ আপনারা উপস্থাপন করতে পারেন, তো প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট সবসময় আপনাদের পাশে থাকবে, প্রবাসীদের পাশে থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা কিছুটা হলেও সমাধান পাবেন। তো ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।